সহ শিক্ষক না মামা মামা, ননটেক ক্রাফট হটাও, কারিগরি শিক্ষা বাঁচাও এমন স্লোগানে বেশ কিছুদিন যাবৎ উত্তাল পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট। কারিগরি শিক্ষায় টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল জনবল নিয়োগ, ক্রাফট ইনস্ট্রাক্টরদের করা অবৈধ মামলায় তৈরি কৃত্রিম শিক্ষক সংকট ও 2021 সালে বেআইনিভাবে নিয়োগ বিধি পরিবর্তন করে রাতের আধারে ক্রাফট ইনস্ট্রাক্টর পদে অবৈধ নিয়োগের বিরুদ্ধে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের 11 দিন ধরে চলছে শান্তিপূর্ণ মিছিল প্রতিবাদ কর্মসূচি। প্রতিবাদ কর্মসূচির কোনো দাবি বাস্তবায়ন না হওয়ায় প্রশাসনিক ভবনে শিক্ষকদের তালাবদ্ধ করে প্রতিবাদ কর্মসূচি করে শিক্ষার্থীরা। পরে এক পর্যায়ে তারা ক্যাম্পাস থেকে বের হয়ে জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। পরে দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। আমরা আমাদের ক্যাম্পাসে দীর্ঘ 10 দিন যাবত আমরা আন্দোলন করেছি। আমরা ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি জমা দিয়েছি, ভাইস প্রিন্সিপালের কাছে স্মারকলিপি জমা দিয়েছি। আমাদের ডিসি স্যার আসছিল কিন্তু আমাদের কোনো সুরাহা দেওয়া হয় নাই। বলেছিল যে রবিবারের ভিতরে আমাদেরকে কিছু আশ্বাস দেওয়া হবে, কিন্তু আজকে সোমবার, কিন্তু তারা কোনো সুরাহা আমাদেরকে দিতে পারে নাই। তো এই দাবি শুরু হয়েছে প্রায় 15 দিনের মতন হয়েছে, তারপর আমাদের দাবি মেনে নেওয়া হইতেছে না। স্যারদের এখন তালাবদ্ধ করছি এবং আমরা বাহিরে আন্দোলন করতেছি। এখন তারপরও যদি আমাদের না মানে, আমরা কালকে পটুয়াখালী চৌরাস্তা ঘেরাও করব এবং সকল রাস্তা ব্লক করে দিব যাতে কোনো গাড়ি চলাচল করতে না পারে। আর যদি ওইখানে আমাদের দাবি তারপরও না মানা হয় তাহলে আমরা ডিসি বাসভবন ঘেরাও করব। গত বৃহস্পতিবার ছাত্ররা মিছিল করে এখানে আসে এবং তারা সকল ক্রাফট ইনস্ট্রাক্টর তাদেরকে তারা প্রত্যাহারের দাবি করে এবং চাকরি থেকে বরখাস্ত করার দাবি নিয়ে আসে। তো আমরা তাদেরকে এটা বলেছি যে চাকরি থেকে বরখাস্ত করার ইখতিয়ার আমাদের কাছে নাই। তোমাদের যে দাবি দেওয়া আছে সেগুলো লিখিতভাবে আমাদেরকে জানাও, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা অবহিত করব। তো ওরা তখন লিখিতভাবে আমাদের কাছে একটা স্মারকলিপি দেয় এবং সেটা আমরা তাৎক্ষণিকভাবেই ফরওয়ার্ডিং এর মাধ্যমে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করি। আর গত বৃহস্পতিবার সরকারের একজন অতিরিক্ত সচিব আমাদের এখানে এসেছিলেন, ছাত্ররা তার সাথেও দেখা করে এবং তাদের যে দাবি দেওয়া ওই অতিরিক্ত সচিবের কাছেও পেশ করে। তো আজকে ওরা আসছে, ওই দিনের যে ওদের দাবি দেওয়া ছিল একদিনের ভিতরে মেনে নেওয়ার মতো, সেই দাবি দেওয়ার অগ্রগতি বিষয়ে তা আমরা ওদেরকে বলেছি যে আমরা এই সবকিছুই তোমাদের সাথে সাথেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং একই সাথে তোমরাও তো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তোমাদের যে দাবিনামা পেশ করেছো। তা আমরা এটা আজকেও ডিজি অফিসে কথা বলেছি, ডিজি স্যারের সাথে আমি সরাসরি কথা বলেছি। ডিজি স্যার বলছে যে এটা যেহেতু যে কোনো সবকিছুর একটা প্রসিডিওর আছে, ওদেরকে বলে দেন যে কাজ চলছে। এই সর্বশেষ এটা তো কাজ